ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা? স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। সবাই একসাথে, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক কিনা? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। তোমার জন্ম, তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান, ঠিক কিনা? এত সহজে বাংলার জমিনকে তোমরা কোনোভাবেই কেড়ে নিতে পারবা না, কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানকে হত্যা করে তারা এই দেশকে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়, বলেন নাউজুবিল্লাহ। আজকে এই সুন্দর জলসার পক্ষ থেকে আমি হুঙ্কার ছেড়ে জানাচ্ছি, বাংলার মুসলমান তাদেরকে হত্যা করে যদি এই দেশে কুফরি তন্ত্র কায়েম করতে চাও, বাংলার মুসলমানকে যদি বাংলাদেশেই কবর দিতে চাও, তবে তারা কবরে যাওয়ার আগে তোমাদের চিতার আগুন জ্বালায় দেবে। এই দেশ হয় মুসলমানের, না হয় কারো না। এই দেশ হয় মুসলমানের, না হয় কারো হতে দেব না। 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দিব না, ঠিক কিনা মুসলমান? শিক্ষিত বেকাররা চাকরি পায় না, আর ভারতের 26 লক্ষ হিন্দু এই দেশে চাকরি করে, ঠিক কিনা? সার্টিফিকেট নিয়ে বগল দাবা করে অফিসের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় আমার যুবক ভাইদেরকে। অবশেষে চাকরি না পেয়ে তারা কি করে? অটো চালায়, না হয় ফুটপাতের পাশে একটা দোকান দিয়ে বসে। আর এই সব জালেমরা সেই সব অটো রিক্সাও পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। বিগত সরকারের একটাই টার্গেট ছিল, এই দেশের জনগণকে না খাওয়ায় মারবে। দ্বিতীয় টার্গেট ছিল ভারতের গোলামি তাদের করতে বাধ্য করা হবে। তাই তো কল কারখানা মিল যা আছে একে একে সব বন্ধ করে দিয়েছে। চিনির কল বন্ধ, পাট কল তাও বন্ধ, ঠিক কিনা মুসলমান? কারণ কি? কারণ কি? বিশ্বের ইতিহাসে এত বড় জালেম আর একটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা মুসলমান? আজকে খুব আফসোস হয়, খুব দুঃখ লাগে, নিরীহ ছাত্রদের বুকে গুলি করে তাদেরকে গণহত্যা করে এখনো তারা ক্ষমতায় আসার চেষ্টা বারবার করে যাচ্ছে। মনে রাখবা মুসলমান, ওই সরকার যদি আবার ক্ষমতায় আসে, পুরো 16 কোটি মানুষের বুকের উপর ব্রাশ ফায়ার করবে। নরেন্দ্র মোদী এতই কুখ্যাত সন্ত্রাসী, সে আমাদেরকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে নির্বিচারে গুলি করে হত্যা করে। তাদের টার্গেট এখন বাংলাদেশ। টার্গেট কোথায়? বাংলাদেশ। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মুসলমান হাতে চুরি পরে বসে নেই, তাদের অন্তরে আছে ঈমান, বুকে আছে অদীম সাহস এবং মুখে আছে নারায়ে তাকবীর। বাংলার জমিনকে তোমরা কোনোভাবেই কেড়ে নিতে পারবা না, কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে কে কে প্রস্তুত? হাত তোলেন তো। তাকবীর হবে না একটা? ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুবক, যদি তোমার মৃত্যু হয়, সেই মৃত্যু হবে শহীদি মৃত্যু। সেই মৃত্যু কি হবে? নিজের দেশকে বাঁচানোর জন্য মৃত্যু হলে সেই মৃত্যু কিসের মৃত্যু হয়? নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক কিনা মুসলমান? আমরা বাংলাদেশকে ভালোবাসি,
বাংলাদেশের জন্য একবার জীবন দিয়েছি, 30 লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশটাকে আমরা স্বাধীন করেছি। কারো বাবার জন্য স্বাধীন করি নাই, দেশটা কারো বাবার ভিটা নয়, ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা, ঠিক কিনা? দেশটা কারো বাবার না, দেশটা 16 কোটি মুসলমানের, দেশটা 360 আউলিয়া, দেশটা লক্ষ লক্ষ আলেমের, দেশটা শাহপরানের, দেশটা শাহজালালের, দেশটা কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথের কোনো ভাগ এই দেশে নাই, ঠিক কিনা মুসলমান? ভারতের টার্গেট হচ্ছে এইটা, বাংলাদেশের মুসলমানের সন্তানদেরকে শিক্ষাতে মারবে, চাকরিতে মারবে, ভাতে মারবে, এখন হাতেও মারতে আসছে, ঠিক কিনা? এইবার সময় এসেছে ভারতকে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ভারতকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশের যুবকরা মরে যায় নাই। মনে রাখবা, এবারের সংগ্রাম ভারতের হাত থেকে মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম প্রকৃতপক্ষে স্বাধীনতার সংগ্রাম। ঘরে বসে থাকা যাবে না, যুদ্ধের আহ্বান আসলে ছুটে যেতে হবে। এই যুদ্ধের কথা আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একবার একটা জঙ্গলের রাজা কে? সিংহ কে? আর শিয়াল হচ্ছে পণ্ডিত, আর একটা ভাল্লুক। এই 3 জন মিলে শিকার করতে বেরোইছে। কি করতে বাবা? শিকার করতে বেরোইছে। 3 জন মিলে সারাদিন শিকার করে সিংহ একটা হরিণ মারল, শিয়াল একটা কি বলে আপনার ওই যে ভেড়া শিকার করলো, আর ভাল্লুক একটা খরগোশ মারল। এবার এক জায়গায় বসছে, বসার পরে খাবার বন্টন হবে, কিরা কোনটা খাবে এটা নিয়ে কি বন্টন হবে। তো ওই যে যিনি জঙ্গলের রাজা সে বলতেছে, সিংহ বলতেছে শিয়াল না, ভাল্লুকটা বলতেছে তুমি বলো এই খাবারটা আমি খাবো কোন সিস্টেমে খাবো। তখন ভাল্লুক কয় এটা তো স্বাভাবিক বিষয়, রাজা মশাই হরিণটা আপনি খান, ভেড়াটা শিয়াল খাক, আর খরগোশটা যেহেতু আমি শিকার করেছি খরগোশটা আমি খাই। এটা বলার সাথে সাথে সিংহ কয় বেয়াদব, এত বড় সাহস, মারছে এক থাপ্পড়ে ভাল্লুকের কল্লা ছিঁড়ে গেছে। এবার শিয়াল আর চোখে তাকায়, শিয়াল তো বুদ্ধিমান, শিয়াল আর চোখে তাকায় কি যেন ভাবে। রাজা মশাই ক্ষিপ্ত হয়ে বলছে শিয়াল এবার তুমি বলো আমি কোন সিস্টেমে খাবো। শিয়াল তো বুঝে ফেলাইছে কাহিনী কি, রাজা মশাই একাই সব খাইতে চায়, এটা কি শিয়াল বুঝে ফেলাইছে। এবার শিয়াল কয় রাজা মশাই ওই বলদটা বুঝতে পারে নাই, আমি কই শোনেন, হরিণ দিয়ে আপনি খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করেন, হরিণ দিয়ে করেন লাঞ্চ, আর ডিনার করেন ভেড়া দিয়ে। রাজা তো খুশি কয় হ্যাঁ রে শিয়াল তুই এটা বুঝলি কেমনে রে। শিয়াল কয় একটু আগে যার কল্লা নামায় গেল ওরে দেখে আমি শিক্ষা পেয়ে গেছি। বিগত সরকার ফেরাউন থেকে কোনো শিক্ষা নেয় নাই, ফেরাউনের যেমন পতন হয়েছে
তা দেখে তাদের শিক্ষা হয় নাই, তাই তাদের কপালে এমন নির্মম লজ্জাজনক পলায়ন নির্ধারিত ছিল। ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমি যেন কথা কোথায় রাখছিলাম মনে আছে? বলেন তো কোথায় বলছিলাম কথা, দেখি কার কেমন মনে আছে। কারোরই মনে নাই, আমার নিজেরও মনে নাই। আল্লাহ, মনে অবশ্যই আছে, কোরআনের আয়াত বলছিলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি, যেই ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে। তিনটা কাজের কথা বললেন। এক নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হতে হবে। আল্লাহর কি হবে? অনুগত হতে হবে। জিহাদে যাওয়ার প্রথম শর্ত কি? শহীদ হওয়ার প্রথম শর্ত কি বাবা? আল্লাহর অনুগত হতে হবে। অনুগত কেমন? পাশের বাড়ির হিন্দু ভাইয়ের দিকে তাকাও, ওই হিন্দু ভাইটা যখন বিপদে পড়ে ও মন্দিরে ছুটে যায়, মন্দিরে গিয়ে বলে, ও ভগবান, আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। তার মানে ও ওর ভগবানের অনুগত, ঠিক না? কিন্তু যুবক, তুমি আমি মুসলমান যখন বিপদে পড়ি, আল্লাহকে একটা সিজদা করে বলি না, আল্লাহ আমাকে তুমি রক্ষা করো, ঠিক না? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ও যুবক, এক নাম্বার শর্ত, তোমাকে অনুগত হতে হবে কার? আল্লাহ। এরপরে একটু খেয়াল করুন, হিন্দুদের মন্দিরে যখন পূজা হয়, যদি প্রশ্ন করি এই দেশে হিন্দু বেশি না মুসলিম বেশি, তাহলে যুবক একটা কথার জবাব দাও, ওই মন্দিরে উপচে পড়া ভিড় কেমনে হয়? সেখানে যায় কারা? কারা যায়? তোমার আমার মতো মুসলমান যুবকরা যায়, ঠিক না? আচ্ছা বলো তো, তোমার বাবার সঙ্গে যার শত্রুতা, তোমার বাবার সয় সম্পত্তি যে কেড়ে খাইছে, তোমার বাবা কয় এই সম্পত্তির মালিক তোমার বাবা, কিন্তু একটা লোক তোমার বাবার সম্পত্তি কেড়ে খাচ্ছে, বলছে না এই সম্পত্তির মালিক কে? সেও। তুমি কি তার সাথে কোনো যোগাযোগ রাখবা? তার বাসায় যাবা? নাকি তোমার সম্পত্তি কেড়ে নেওয়ার কারণে তুমি তারে ঘৃণা করবা? জবাব দাও। আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লুহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। বলো কি? আল্লাহ এক। তার মানে এই পৃথিবীর মালিক একজন, কে? আর মন্দিরে যখন পূজা হয়, তুমি ঠিক বাবার শত্রুর সাথে যেমন না, মানে কি মেশো না। মন্দিরে যে পূজাটা হচ্ছে, তারা কি আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করছে না? বলো বলো। তুমি সেখানে গিয়ে ড্যান্স করছো, যুবক তোমার ঈমান নাই, তুমি কাফের হয়ে গিয়েছো। যেখানে শিরকি হয়, শিরকির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। শিরকি যেখানে হয়, সেই শুভেচ্ছা জানানো মুসলমানের জন্য জায়েজ নাই। গতকাল ছিল বড়দিন, কত মুসলমান কয় শুভ বড়দিন, এটা জায়েজ
নাই। এটা বললে ঈমান থাকবে না। আবার বলে শারদীয় শুভেচ্ছা। হিন্দুদের দুর্গাপুজোরে কি বলা হয় বাবা? শারদীয় শুভেচ্ছা। এটা বললেও ঈমান থাকবে না। ও যুবক, তোমাকে তুমিনুনা বিল্লাহ, প্রথম শর্ত হলো আল্লাহর অনুগত হতে হবে। রাজি আছো? যেখানে শিরক হবে সেখানে আমরা নাই। এর পরের শর্ত ওয়া রাসূলিহি, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। রাজি আছো তোমরা সবাই? নিজের ভেতর রাসূলের সুন্নাতকে ফুটায় তুলতে হবে। না হলে তোমার কপালে যে কি আছে তুমি তা নিজেও জানো না। আল্লাহ তাআলা হুঙ্কার ছেড়ে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে খবরদার কবরে আইসো। আর মুসলমান হতে হলে প্রথমে আল্লাহর অনুগত হতে হবে, দ্বিতীয় রাসূলের আদর্শকে মানতে হবে। ঠিক কিনা মুসলমান? আমরা আমাদের ভেতর রাসূলের অনুগত মানে রাসূলের আদর্শ ফুটিয়ে তুলব তো? ভাইরা আমার, 3 নম্বরে বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমার কাছে যা আছে তাই নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সেই জিহাদ সামনে। সেই জিহাদ কি বাবা? সামনে। এই জিহাদে যদি শহীদ হয়ে যাও, হাদিসের ভাষ্য অনুযায়ী যেই ব্যক্তি শহীদ হবে তার মৃত্যু যন্ত্রণা হবে পিঁপড়ার কামড়ের মতো। তুমি হয়তো দেখছো তোমাকে গুলি করা হচ্ছে, কিন্তু ওই গুলির যে আঘাত তার কাছে পিঁপড়ার কামড়ের মতো। কিসের কামড়ের মতো? সে ফিল করতেছে একটা পিঁপড়া তারে কামড় দিল, সে মারা গেল। সুবহানাল্লাহ কইলেন না? তুমি হয়তো দেখছো কাউকে আগুনে পুড়ায় দিচ্ছে, কাউকে আগুনে পুড়াচ্ছে, তোমার হয়তো মনে হতে পারে তার অনেক কষ্ট হচ্ছে। না বাবা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের শহীদি দরজা পায় তার আগুনে পুরানোর কোনো ফিলিংস থাকে না। তার সামনে জান্নাতে সে হাজির হয়ে যায়। আর তার মৃত্যু যন্ত্রণা হয় কিসের মতো? কিসের মতো? আসিয়া বিবির দাসীকে আগুনে পোড়ানো হয়েছিল, জানেন তো সেটা? আসিয়া বিবি কি বলছিল? ও তার সন্তানকে আগে পোড়ানো হলো, তারপরে আরো একটা সন্তানকে আগুনে পোড়াই দিল ফেরাউন। ঠিক কিনা? এরপরে আসিয়ারে কয় তোরেও পোড়াবো। আসিয়ার সেই দাসীকে বলে, দাসী বলে আমাকে একবার না যদি 1000 বার পোড়াও তাতে আমার কোনো কিছু যায় আসে না। কেন বাবা? তার চোখের সামনে জান্নাত এসে হাজির হয়েছিল। তার সেন্স তখন মৃত্যুর দিকে ছিল না। দেখবেন একটা পাগল, অথবা আমরা যখন নেশা করি, জানি না কেউ করছেন কিনা, আমিও করিনি, তবে শুনছি যে মদ খাইলে নাকি মানুষ মাতাল হয়ে যায়, আর মাতাল হইলে তার মাথা টাল হয়ে যায়, তার সেই দিক বিদিক সেন্স থাকে না। ঠিক না? তখন আপনি তাকে মারেন কাটেন, সে ফিল করে না, তার বডি তার সেন্সের ভিতর কাজ করে না। আবার দেখবেন অপারেশন করে না, সিজারের রোগীকে অপারেশন করে না, জ্যান্ত অবস্থায় অপারেশন করে। কেমনে করে? ওই ইনজেকশন দিয়ে কি করে? অবশ করে নেয়। ফলে সেন্স ওটা ধরতে পারে না যে তার পেট কাটা হচ্ছে। ঠিক কিনা? সব কিছু হচ্ছে সেন্স। এই সেন্স দ্বারা ফিল করলে আপনি ব্যথা পাবেন, সেন্স দ্বারা যদি ফিল না হয় ব্যথা পাবেন না। ঠিক শহীদ যে ব্যক্তি হচ্ছে তার সামনে জান্নাত এসে কি, জান্নাতের একটা মাইয়ে দেখলেই তো কি যুবক, ঠিক না? রাস্তায় সুন্দরী একটা মেয়ে দেখি তো হা করে তাকায় থাকো, মুখের ভিতর মাছি যায় আর আয় আর যায়। আর জান্নাতের একটা মেয়ে যদি তোমার মৃত্যুর সামনে এসে দাঁড়ায়, তোমার কি সেন্স থাকবে? থাকবে? এমন একটা মেয়ে যেই মেয়েকে কোনো চোখ দেখে নাই, কোনো হাত কোনো পুরুষে স্পর্শ করে নাই, 70 প্রকার
কাপড় তার গায়ে জড়ানো, তারপরও তার শরীরের হাড় পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ বলে। ওইরকম একটা মেয়ে পৃথিবীতে নখ সামান্য আঙ্গুল যদি পৃথিবীতে দিত, অন্ধকার পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যেত। এমন একটা মেয়ে তোমার সামনে ধরো এসে দাঁড়ানো, তোমারই বউ। বিয়ের পরে কি কয়টা বউ পাবা? 71টা। কয়টা পাবা? তোমারই বউ তোমার সামনে এসে দাঁড়ালো, তখন কি হবে? সেন্স থাকবে? একটা মেয়ের উদাহরণ দিলাম, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি নাজ নিয়ামত রয়েছে জান্নাতে। বাবারা, দুনিয়ায় 2 দিনের জন্য আইসে তো কত পাগল হইছো, নিজের বাড়ির খবর তো রাখো না। তুমি তো বাবা, তুমি তো রাজা বাদশাহ। তুমি কি রাজা বাদশাহ? দুনিয়ায় এসে ফকির হয়ে গেছো দুনিয়ার। হ্যাঁ अल्लाह, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया के मिसले कागज फूल है, ये दुनिया के मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে বাবা? তাহলে কি বললাম? তোমার মৃত্যু হবে, কিন্তু ফিল হবে কি একটা। বাবা চিন্তা করো, মৃত্যু তো তোমার এমনি হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা? কোনোভাবেই কি পারবা? হঠাৎ করে দরজায় করাঘাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন জ্বরে শুয়ে আছেন, যাকে বলা হয় মৃত্যু শয্যায় শায়িত। মা ফাতেমা তখন সেখানে ছিল। দরজা খুলে দেখেন অত্যন্ত সুদর্শন, মাথায় পাগড়ি পরা একজন যুবক। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তার কণ্ঠ শুনে রাসূল পাক বুঝে ফেললেন ইনি আর কেউ না, ইনি হচ্ছেন আজরাইল। ইনি কে? ফাতেমা ঘর থেকে বের হয়ে গেল। আজরাইল ধীরে ধীরে নবীর কাছে আসলেন, এসে তার কোলের কাছে বসলেন। বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনার জন্য অপেক্ষায় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় তার? কি হয়? বন্ধু। সমস্ত নবী হচ্ছে রাসূলের বন্ধু। ঈসা নবী রাসূলের বন্ধু, মুসা নবী, সমস্ত নবী হচ্ছে আল্লাহর বন্ধু। সমস্ত নবী কার বন্ধু? ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইয়াকুব নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু। সবাই হলো আল্লাহর বন্ধু, কিন্তু আমার নবী শুধু আল্লাহর বন্ধু না। পার্থক্য জাননি? পার্থক্য হলো সব নবীরা আল্লাহর বন্ধু, সব নবীরা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, আর আমার আল্লাহ নিজে নবীর সাথে বন্ধুত্ব করতে চায়। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন, আখিরাবুদ বুদে ফখরুল আউয়ালিন। তিনি হচ্ছেন এমন নবী যার কাছে আজরাইল এসে সালাম জানায়, হে নবী, আপনাকে সালাম জানাইছে আপনার বন্ধু। আপনার বন্ধু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছে।
নবীজি অনুমতি দিয়ে দিলেন। কি দিলেন? অনুমতি দিয়ে দিলেন। এইবার আজরাইল তার বুকে হাত রাখলেন। আমার নবী চিৎকার দিয়ে বলেন, ও আজরাইল, তুমি কি উহুদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিলে? আমি আল্লাহর বন্ধু, তোমার কি মনে নাই? আমার সাথে এমন আচরণ করো, আল্লাহ যদি জানতে পারে তোমার কি অবস্থা হয়ে যাবে। আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আঘাতই দেই নাই, আলতো করে আপনার বুকে হাত স্পর্শ করেছি মাত্র। এত আলতো করে স্পর্শ করেছি, পৃথিবীতে আর কারো জান কবজ করার সময় এমন করি নাই। আমার রাসূল বললেন, ও আজরাইল, এত আলতো করে আমার বুকের উপর হাত রেখেছ, তাতেই যদি মৃত্যু যন্ত্রণা এমন হয়, আমার উম্মতের সাথে তুমি কি করবা? মৃত্যুর সময়ও উনি কান্নাকাটি শুরু করে দিলেন। আমার উম্মতের সাথে তুমি কি করবা? সেই নবীর আদর্শ তোমার ভিতর যখন খুঁজে পাই না, মুসলমান, তোমার দিকে থুতু মারতে মন চায়। বিশ্বাস করো, কসম খোদা, ব্রাহ্মণের সন্তান 18 বছর নির্যাতন সহ্য করে ইসলাম ছাড়লাম না, আর তোমরা মুসলমান, তোমাদের লজ্জা লাগে না? তোমাদের কাছে তোমাদের ধর্মের কোনো মূল্য নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোরআন হাদিসে যে মুসলমান আমি দেখে মুসলমান হয়েছি, যদি তা না দেখে তোমাদেরকে দেখে মুসলমান হইতাম, বহুত আগে হিন্দু হয়ে যাইতাম, বহুত আগে। কারণ একজন হিন্দু প্রতিদিন পুজো করে, আর তুমি মুসলমান নামাজ পড়ো না। তোমার থেকে কি ওই হিন্দু ভালো না? বলো। একজন হিন্দু বিপদে পড়লে ভগবানের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে, আর তুমি বিপদে পড়লে আল্লাহর নামটা মুখে নাও ঠিক, যেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহকে বলে যাও, ঠিক না? তোমার থেকে তো ওই হিন্দু ভাইটা ভালো। আল্লাহ, আমার নবী কান্নাকাটি করে বলছেন, হে আজরাইল, আমার সাথে যদি তোমার এমন হয়, আলতো করে হাত রেখেছ, তাতেই যদি বুকের অবস্থা এমন হয়, আমার উম্মতের সাথে তুমি কি করবা? নবীজির কান্না দেখে আজরাইল ঘাবড়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামুন। হে রাসূল, আপনি থামুন, আর কান্নাকাটি করবেন না। আপনার চোখের এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে, জমিন সহ্য করতে পারবে না, ভূমিকম্প হয়ে যাবে, আর সাথে সাথেই কিয়ামত ঘটে যাবে। ও নবী, আপনি কান্নাকাটি করবেন না। শুনুন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আপনার উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তি আপনার আদর্শ নিয়ে মারা যাবে, আর যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে, এমন দুজনের মৃত্যু কেমন হবে জানেননি রাসূল? এমন দুইজন মায়ের বুকে দুধ খেতে খেতে সন্তান যেমন ঘুমিয়ে পড়ে, আপনার উম্মত তো ঠিকই এইভাবে মৃত্যুবরণ করবে। ঠিক তখন রাসূল আফসোস করতে লাগলেন, হায় হায়, আমার যদি শহীদ মৃত্যু হইতো, আবার জিন্দা হইতাম, আবার সেই মৃত্যুবরণ করতাম, আবার জিন্দা হইতাম, এইভাবে 1000 বার জিন্দা হইতাম। আর শহীদ মৃত্যু, তার মানে শহীদ মৃত্যুর মূল্য কত? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা কি করবা?
জিহাদ করবা। তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মৃত না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এই কথা কে বলছেন? একটা উদাহরণ দেব নাকি? দেব? খারাপ লাগছে মনে হয়, অফ করে দেব? আর কতক্ষণ থাকবেন? সারা রাত? সারা রাত কারা থাকবেন? হাত তোলেন তো। কিরে যুবকরা, যার জন্য করি চুরি হ্যাঁ কয় চোর। পুরো বয়ানটা তোমাদের জন্য করলাম, আর তোমরাই একদম হাত উঁচু করো নাই, মানে ঘুমে টান দিছে, তাই না? যুবকের চোখে কি এখন ঘুম আছে নাকি? মোবাইল একটা আছে না, সারাদিন টুই 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 টুই, ঠিক কিনা? ঘরে যাবে আনে গিয়ে অমনি টুই, মানে কি? SMS আইছে, কিরা SMS দিছে? গার্লফ্রেন্ড। SMS দিল কিনা? গার্লফ্রেন্ড। আই লাভ ইউ। কি কয়? ঢাকায় একবার একটা প্রোগ্রাম করে সভাপতির বাড়িতে 3তলা বিল্ডিং এ বসে আছি। রাত তখন প্রায় 11টা, 11:30 হবে। আমি 10টায় বয়ান করে 1 ঘন্টা করে অফ করে দিছি। আমার পরে বড় একজন বক্তা বয়ান করতেছিল এই দেশের। তা আমি শুনি দূর থেকে এক লোক চিল্লাচ্ছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি কই হায় আল্লাহ, এ কোন পাগল? হ্যাঁ, ঢাকা শহরে এখন আই লাভ ইউ করে বেড়ায়। আমি আমার সঙ্গীকে নিয়ে দৌড় দিলাম জান্নার দিকে। কি? জান্নার দিকে গিয়ে দেখি ওই লোকটার মাথায় একখান ঝাঁকা, ঝাঁকার মধ্যে লেবু। কি? হ্যাঁ, লেবু বিক্রি করে। এই লেবু, এই লেবু, কিন্তু স্টাইল দিয়ে বলতে গিয়ে আই লাভ ইউ। তো যুবকের মুখে তো এখন লাভ ইউ লাভ ইউ। হ্যাঁ, লাভ ইউ ও মাই পাগলু। হ্যাঁ, খবরদার মিথ্যা ছলনার জালে জড়াবা না, মিথ্যা ছলনায় নিজেকে আটকাবা না। বিয়ে কার সাথে হবে তুমি কি জানো সেটা? হ্যাঁ, আল্লাহ কি তোমারে বলে দিছে তার সঙ্গে বিয়ে হবে? ওই মাইয়েরা তোমারে মিথ্যার ছলনায়, মিথ্যার জালে জড়াবে, তোমাকে ইচ্ছা মতো ভাঙাবে। যেই তুমি পইটে যাবা, মাইয়ে কয় পাইছি একটা মুরগি। কি পাইছি? একটা মুরগি। এই মুরগির সম্পত্তি কতটুকু? তার থেকে আরো বড় ধরনের মুরগি খুঁজবে। একসঙ্গে 2-3টা মুরগি তারা পালে, ঠিক কিনা? জিনার গুনাহ হবে এটা করলে। কি হবে বাবা? যুবক, মিথ্যা প্রেমের জালে জড়াবা না। এখন তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যুবকরা প্রেমে বেকা, সেকা খেয়ে বেকা হয়ে আত্মহত্যা করে, তাই না? করে কিনা? তুমি না পুরুষ, একটা মেয়ের জন্য আত্মহত্যা করো? লজ্জা করে না? নিজেকে এমন ভাবে করো, নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের যোগ্যতা এমন ভাবে করো যেন মেয়েরা তোমাদের পিছনে হামাগুড়ি দিয়ে দৌড়ায়, ঠিক কিনা? পুরুষের পিছনে মেয়েরা ঘুরবে, কোনো মেয়ের পিছনে পুরুষ ঘুরবে না। পুরুষের জন্ম কারো গোলামি করার জন্য হয় নাই, পুরুষের জন্ম কারো পেছনে ঘোরানোর জন্য হয় নাই। ভাবেন হুজুর আপনার পিছনে ঘোরে? হ্যাঁ ঘোরে, হুজুর তাতে ঘোরে। মেয়েদের এখন রুচিবোধ একটু চেঞ্জ হয়েছে, দেখে অনার্স মাস্টার্স করেও চাকরি পায় না, এর চেয়ে বক্তারা ভালো, বক্তাদের অনেক টাহা আছে। ওরা কি খোঁজে? ওরা কি খোঁজে? টাহা। টাহা আছে জিহানে, ওরা আছে। টাহা নাই জিহানে, ওরা নাই। বক্তা কি টাহা আছে যে কয়দিন পর 5তলা বিল্ডিং হয়, তারপর গাড়ি হয়? বক্তাকে টাকা হইতে সময় লাগে? কন্যা কেন? এই বক্তাদের পিছনে এখন মেয়েরা হামাগুড়ি দিয়ে পড়ছে। আমারই 13টা মাইয়ে প্রস্তাব দিচ্ছে। কি হুজুর তা দেখি দাম দেও না, তাই না? পিছনে ঘোরে, আমরা কারো পিছনে ঘুরি? বলছি ফ্যামিলি নিয়ে যোগাযোগ করো। আল্লাহ, তাই বলছিলাম নিজের যোগ্যতা তৈরি করতে হবে। মিথ্যার জালে জড়িয়ে নিজেকে শেষ করা যাবে
এই জীবনটা কার আমানত? আল্লাহ তাআলা সেটাই বলছে, ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই জীবনটা নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। জিহাদে কি করতে হবে? ঝাঁপিয়ে পড়তে হবে। আর জিহাদে ঝাঁপিয়ে পড়ে যখন যুদ্ধে শহীদ হয়ে যাবা, কবরে যখন যাবা, প্রথমে বলেছিলাম মৃত্যু হয়েছিল কেমন? পিঁপড়ার কামড়ের মতো। খারাপ লাগছে বাবা? এবার কবরে তোমাকে নেওয়া হচ্ছে। তুমি কি জানো, তুমি যখন শহীদ হয়ে গিয়েছো, অটোমেটিক কনসার্ট শুরু হয়ে গিয়েছে তোমাকে ঘিরে। জান্নাত থেকে ফেরেশতা নেমে এসেছে, মেয়েরা নেমে এসেছে, মুখে কাপড় ওড়না দিয়ে, এমনকি হাতে ডালা। কিসের ডালা? ওই যে গায়ে হলুদে থাকে না, ডালা নিয়ে ঘুরে বেড়ায়। জান্নাত থেকে খাবার নিয়ে, পোশাক নিয়ে, তারপরে সুগন্ধি নিয়ে, অলংকার নিয়ে মেয়েরা নেমে এসেছে তোমার সামনে। তুমি সব দেখতে পাচ্ছ। তোমার শরীরটা খালি নিথর হয়ে পড়ে আছে, তুমি সব দেখতে পাচ্ছ। এইবার ঢাক ঢোল ব্যান্ড পার্টি দিয়ে তোমাকে আপ্যায়ন করে নেওয়া হচ্ছে। কোথায়? তুমি কি জানো, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমাকে গোসল দেওয়া হবে না। কেন গোসল দেওয়া হবে না? ওই যে গোসল দেওয়ার জন্য লোক আইসা হাজির। জান্নাত থেকে কারা আসছে? ওরাই তোমাকে গোসল দিবে। তুমি কি জানো যুবক, তুমি যদি শহীদ হতে পারো, তোমার জামা কাপড় খুলে ফেলা হবে না। যে ড্রেস অবস্থায়, যে জামা কাপড় পরে আছো, ওই অবস্থায় তোমার কি হবে? কবর হয়ে যাবে, দাফন হয়ে যাবে। কেন? কারণ তোমাকে জামা কাপড় পরানোর জন্য অটোমেটিক জামা কাপড় নিয়ে আসছে। কোন জায়গা থেকে? জান্নাত থেকে। ও যুবক, এই মৃত্যু এমন মৃত্যু, তুমি মনে করো না তুমি মরে গেলে তোমার সংসার চলবে কেমনে। আল্লাহ করছে তাদের কাছে রিজিক পৌঁছায়। তার মানে তোমার সংসারে তোমার বউ বাচ্চা, তোমার স্ত্রী সন্তানকে খাওয়ানোর জিম্মাদারি কে নিয়েছেন? কে নিয়েছেন? তুমি শহীদ হয়ে গেলে, তুমি মাত্র একজন সন্তান তোমার পরিবারে, তুমি শহীদ হয়ে গেলে বৃদ্ধ বাপ মা খাবে কিনা? ওই বৃদ্ধ বাপ মাকে দেখার জন্য দায়িত্ব কে নিয়েছেন? দেখবা ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কেউ না কেউ সেই দায়িত্ব। শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে। শুধুমাত্র কি? এই জন্যই শুরুতে বলেছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হও। অনুগত হওয়ার একটা অংশ হচ্ছে বিশ্বাস। ঠিক কিনা মুসলমান? তাহলে কি বলছিলাম, তোমার জামা কাপড় খোলা হবে না। এখন চিন্তা করে দেখো তো, ও যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার গায়ে যদি জুব্বা থাকে, মাথায় যদি পাগড়ি থাকে, তোমার কপালে যদি নামাজের চিহ্ন থাকে, ওই অবস্থায় যদি শহীদ হতে পারো, নবীর সুন্নতি ড্রেস তোমার কাফনের কাফন হয়ে যাবে। একে তো এই ড্রেসের মূল্য অনেক। এই ড্রেস পরে কবরে গেলে কবর নিজেই আযাব দিতে ভয় পায়। এই জন্য ইতিহাস ঘাটলে দেখবেন, নবীজির স্ত্রী মা খাদিজা, তিনিও বলেছিলেন আপনার জামাটা আমাকে দেন, কারণ এই ড্রেসের মূল্য আছে। এই ড্রেসের কি আছে বাবা? মূল্য আছে। এমনকি মুনাফিকরাও পর্যন্ত এই ড্রেস চেয়েছে, ভয়তে কবরে গেলে যেন আযাব না হয়। তো এই ড্রেস সেই ড্রেস। এই ড্রেসটা কার ড্রেস? রাসূলের ড্রেস। কার ড্রেস? রাসূলের ড্রেস। এই ড্রেসের মূল্য আছে না? এখন রাসূলের আদর্শ যদি মেনে নাও, ওই ড্রেস অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমাকে তো কাফনে কাফন দেবে? দেবে না। তাহলে ডবল সম্মানে সম্মানিত হবা কবরে, ঠিক না? ও আমার বাবারা, তুমি শহীদ হয়ে গিয়েছো, তোমাকে এইবার কবরের মধ্যে দাফন করা হবে। তুমি কবরে যাওয়ার আগেই ঘ্রাণ পেতে শুরু করেছো। এইবার যখন খাটিয়া নিয়ে যাওয়া হলো, কবরের দিকে তাকিয়ে তুমি দেখলা ওইটা তো কবর না, যেন ফুলের বাগান তৈরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, কবরের মধ্যে জান্নাত থেকে খাট চলে এসেছে। সেই খাট কিন্তু কাঠের খাট নয়, সেই খাট হলো জান্নাতের হীরা, পান্না আর মতির খাট। শুধু তাই নয়, ওই খাটের আশেপাশে সুন্দরী সুন্দরী মেয়ে ওয়েট করছে। কারো হাতে শরাবের বোতল, মানে শরাবের পেয়ালা, কেউ বা দুধের পেয়ালা, কেউ বা আবার মধুর পেয়ালা নিয়ে ওয়েট করছে, কেউ বা আবার মিউজিক নিয়ে ব্যস্ত, নাচ গান করছে।
তুমি কবরের দিকে তাকিয়ে যখন এমন দৃশ্য দেখবা, ও আমার যুবক বলো, এমন মৃত্যু তুমি 1000 বার চাইবা কিনা? আল্লাহ আল্লাহ। এইবার তোমাকে কবরে রাখা হলো, কবরে রাখা হলো, কবরে রেখে কি করা হলো? দাফন করে সবাই চলে আসলো। ও আমার বাবারা, কবরে রাখার পরে তোমার যদি এমনি মৃত্যু হয়, তুমি যদি ভালো ব্যক্তি হও, তবে ফেরেশতা এসে প্রশ্ন করবে, ঠিক কিনা? আর যদি খারাপ ব্যক্তি হও, ফেরেশতা এসে প্রশ্ন করার পরে উত্তর যদি না দিতে পারো, তবে ওই কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। আর যদি ভালো ব্যক্তি হও, তোমাকে ঘুম পড়াই দেবে। এর বেশি আর কিছু না, এর বেশি আর। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি খায়, তার মানে তার জীবিত থাকা লাগে, তাই না? তার মানে তুমি শহীদ হয়েছ, তোমাকে কবরে রাখা হয়েছে, তুমি কিন্তু মরো নাই, তুমি জীবিত আছো। তোমার সামনে টাইম মতো খাবার পৌঁছে যাবে। কারা আনবে? ফেরেশতারা। তোমারই গিলেমান, তোমারই হুর নিয়মিত তোমার সামনে খাবার আনবে। এরপরে গোর আজাব হয়। কি হয় বাবা? গোর আজাব। প্রস্রাব পায়খানা করি না আমরা? এই প্রস্রাব পায়খানা করে যারা ঢিলা কলুক নিই না, এটা অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রেই হয়। আমরা যারা হুজুর, আমাদের ক্ষেত্রেও হবে। বাই মিস্টেক যদি প্রস্রাব পায়খানা শরীরে লাগে, আমি ধুই নাই, তওবাও করি নাই, ওই কারণে হয়। তওবা করলে কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই গোর আজাবটা খুব ভয়ঙ্কর। প্রথমে কি? রিসিপশন। রসুলের আদর্শ মানলে এটা হবে না। রসুলের আদর্শের বাইরে জজ ব্যারিস্টার যারা আছো, রসুলের আদর্শ মানো না, তারা কবরে গেলেই প্রথমে রিসিপশন হবে কি? এইভাবে। এরপরে সেকেন্ড। আচ্ছা, সেই রিসিপশনটা কেমন? একটা কবরের 10টা দিক থাকে। কয়টা দিক থাকে? 4টা না, উপর নিচে ডানে বামে এমন না, 10টা দিক থাকে, কোনাকুনি থাকে না? এই 10টা দিক থেকে কবর তোমাকে পিষে দেবে। প্রথমেই 40 কদম চলে আসার সাথে সাথে কবর কি করবে? তোমাকে হাড়গোড় পিষে দেবে। এটা হচ্ছে প্রথম শুরু হলো তোমার রিসিপশন। ও আমার বাবারা, বলছিলাম, তুমি শহীদে মৃত্যু বরণ করে কবরে গিয়েছ, তোমার জন্য এই আযাবটাও হবে না। কতক্ষণ? খুব না করেছিলেন 2 ঘন্টা চালাবেন? হ্যাঁ, আমি তো জানি বয়ান ধরলে লোক করবে না। 5 জন থাকলে 5 জনই থাকবে। আমি শেষ করে দেবো এখন। আচ্ছা, শহীদে মৃত্যুর বর্ণনাগুলো দিয়ে আমি শেষ করে দিচ্ছি। কতটুকু বলছিলাম যেন? কবরে। এইবার বলেন তো, কবরে 3টা প্রশ্ন করা হয় না? ও যুবক, তুমি কবরে শহীদ হয়ে গিয়েছ, তোমার জন্য এই প্রশ্নটাও করা হবে না। এই প্রশ্নটা করা হচ্ছে অনর্থক। কারণ এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারতা, তবে কি শহীদ হইতা? শহীদ হওয়াই প্রমাণিত করে তুমি জান্নাতি। আর জান্নাতি ব্যক্তির জন্য কোনো প্রশ্ন আছে নাকি? ফেরেশতাদের খায় কাম নাই। এই প্রশ্ন করা হবে না। এরপরে কিয়ামত পর্যন্ত তুমি কবরের মধ্যে নাচ গান করবা। এমনকি তোমার স্ত্রী সন্তান কি অবস্থায় আছে, কি হালাতে আছে, তাও তোমাকে দেখানো হবে। কারণ রিজিক, স্ত্রী সন্তান তো রিজিক, তাই না হুজুর? স্ত্রী সন্তানও রিজিকের অন্তর্ভুক্ত। তোমার হয়তো চিন্তা হতে পারে, আমার স্ত্রী কি খেয়ে আছে, কি অবস্থায় আছে। বলেছিলাম আল্লাহর জিম্মা। জিম্মা কার? নাকি আল্লাহ মনে হয় ফকির হয়ে গেছে? হ্যাঁ, খোদার ধন খাজারে দিয়া খোদায় গেছে ফকির হইয়া। নাউজুবিল্লাহ কইলেন না? কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হ্যাঁ, আল্লাহ হচ্ছে গনি, আল্লাহ হচ্ছে ধনী, আমরা হচ্ছে কি? গরিব, ফুকারা, ফকির। এইসব সেরে কি কথায় কখনো কান দিবা না। এইবার কবরের মধ্যে, ও যেটা বলছিলাম, এই যে খাজা বাবারা আজকালকার একটু বেশি লাফালাফি করে, তাই না?
মাজার তৈরি করে ভিতরে যা কাহিনী করে দেখছেন, কখনো গেছেন? কেউ মাজারে গেছেন? খাজার নামে মাজারে কইরা বাড়ায় ওরা খাজার শান। খাজার নামে মাজারে কইরা বাড়ায় ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজায় টান। ঠিক না? দাড়ি টুপি নেই রে খবর, আছে শুধু চুল। হাইয়ে মুতে নেয় না পানি, সে আসে কে রাসূল। ঠিক না? খাজারে দেখছেন কখনো? কিছু কিছু খাজা আছে না, ন্যাংটা মানে ছোট্ট একটা কাপড় পরে বসে থাকে এইভাবে খাজা বাবা। ওর বগলের চুল সুন্দরবনটা এত বড়, তাহলে বান্দরবন কত বড়? হ্যাঁ, এরকম এক খাজা বাবার দরবারে এক লোক গেছে। খাজা বাবার এক হাতে হুক্কা আর এক হাতে হচ্ছে মদের বোতল। খাজা বাবা করলো কি, মদ খাওয়ার সময় হুক্কাটা রাইখে ডান হাতে মদের বোতল নিয়ে বিশাল বড় গোপ। কত বড় গোপ? বিশাল বড় গোপ। এটা হাসে না কান্দে বুঝার কোনো উপায়। খাজা বাবা বলে কথা। তো বেটা সামনে ওই লোকটা দেখতেছে যে বেটা ডান হাত দিয়ে মদের বোতল নিয়ে দিল ঢুকায় ঢুকায় কট 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 কট। এখন খাওয়ার পরে ওই লোক কয়, খাজা বাবা কি হইল এটা? কয় কি হইল? যেই কইছে কি হইল, গালের গন্ধে ওই লোকের পেট গেছে মুছরায়, নারী বুড়ি সব এইখান দিয়ে বেরোনোর মতো অবস্থা। মুখ ঢাকে আর কয়, খাজা বাবা এই যে আপনি বাম হাত থেকে মদের বোতল ডান হাতে নিলেন, এর কারণটা কি? কয় বোঝো না, ডাইন হাতে খাওয়া সুন্নত। আচ্ছা তা নয় বুঝলাম, তা এই গোপ উঁচু করার কি দরকার ছিল? ঢুকোই দিলেই তো হইতো। কয় বোঝো না, গোপে পানি লাগলে মাকরু হয়। খায় কি? খায় কি? মদ হারাম। আর গোপে লাগলে কি হয়? মাকরু হয়। দাড়ি টুপি নেই রে খবর, আছে শুধু চুল। হাইগে মুতে নেয় না পানি, সে আসে কে রাসূল। ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হবে সর্বহারা। ঠিক কিনা মুসলমান? ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হবে সর্বহারা। আমল তার গোল্লাই যাবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জাটা। ও আমার বাবারা, যেটা বলছিলাম, তুমি কবরে চলে গিয়েছো। এবার কবরে কিয়ামত পর্যন্ত খালি নাচ গান করে সময় কাটাবা। সুবহানাল্লাহ কইলে না? এইবার কিয়ামত হয়ে গেল। কি হইল? কিয়ামত ঘটে গেছে। সবাই কবর দিয়ে উঠছে। তুমি তোমার ক্ষতবিক্ষত শরীর নিয়ে কবর দিয়ে উঠেছো। চারিদিকে তাকায় দেখো, মানুষ নিজেরই ঘামে সাঁতার কাটছে। যার যেমন আমল তার তেমন অবস্থা। তুমি তাকায় দেখো, আল্লাহ এদের এই অবস্থা কেন? হঠাৎ করে দূরে বিশাল আরশে আজিম, ওই আরশে আজিমের নিচে ছায়া রাখা আছে। কার জন্য? এই শহীদের জন্য। চেয়ার নিযুক্ত করা আছে। ফেরেশতারা এসে তোমাকে শহীদ কি ওই চেয়ারের নিচে গিয়ে বসাবে, চেয়ারে গিয়ে বসাবে। সবার মাথার, যারা গুনাহগার তাদের মাথার কি হবে বলেন? তাদের মাথার ঘিলু টকবক করে ফুটবে। যারা নেককার তারাও হয়তো দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়। কিন্তু ওই ময়দানে তুমি শহীদ, তুমি কিন্তু উলঙ্গ না, তোমার গায়ে কাপড় আছে। তোমার গায়ে কি আছে বাবা? কোন কাপড়? যেই কাপড় নিয়ে তুমি দুনিয়া থেকে কবরে গিয়েছো, ওই কাপড়। আল্লাহু আকবার কইলেন না? এইভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে, হাজার হাজার বছর কেটে গেল। আল্লাহ এখনো আরশে আজিমে আসে
না, সবার কষ্ট হয়। যারা নেককার তারা ধৈর্য ধারণ করে বসে আছে। তুমি শহীদ, তোমার কোনো কষ্ট ফিলিং হচ্ছে না। তোমার খালি মন চাচ্ছে আল্লাহ কখন আসবে, কখন তাকে এক পলক দেখবো। জান্নাত দেখেছি, ফেরেশতা দেখেছি, হুর দেখেছি, এখন দেখতে হবে কাকে? কাকে? হঠাৎ করে ঘোষণা আসলো, আল্লাহ তাআলা নিজেই আরশে আজিমে উপস্থিত হবেন। আরশে আজিমে উপস্থিত হওয়ার পরে প্রথম কাতার কাদের জানো? শহীদদের। কাদের? শহীদদেরকে কাতারে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা বলবেন এরা কারা? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এরা হচ্ছে আপনার রাস্তায় যারা জীবন দিয়েছে সেই সব শহীদ। সুবহানাল্লাহ বলেন না? শহীদের কি কোনো বিচার হবে? একটা কাজ শুধু বাকি আছে। কি কাজ বলেন? কি কাজ? তাদেরকে জান্নাতে পাঠানো। শুধু এই কাজটাই বাকি, আর কোনো কাজ বাকি নাই। আমার বাবারা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওদেরকে এখনো দাঁড় করায় রেখেছো কেন? তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যাও, সসম্মানে আপ্যায়ন করতে করতে জান্নাতে নিয়ে যাও। এরপর শুরু হবে বিচার। তো আমরা কি শহীদের মৃত্যু চাই? আমরা কি শহীদের মৃত্যু চাই? কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। যতটুকু বলেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপর সবাইকে তা মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া না করে কেউ যাবেন না। আমি দোয়া করাই না কোথাও। আমাকে কুফরি বান মারছে, আমি কোনো দোয়া করাই না, কাউকে দোয়া করি না। হ্যাঁ।